দিদি, এক প্লেট খাবারের দাম কত? 20 টাকা বাবা। তাহলে আমাকে এক প্লেট খাবার দেন। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে ওখানে বসো। রাহুল, এক প্লেট খাবার নিয়ে আসো। ম্যাম, এখানে এক প্লেট খাবারের পার্সেল আছে। সুফিয়া, তোমার খাবার রেডি, এসে নিয়ে যাও। এই নাও। এক্সকিউজ মি, খাবার কত প্লেট? 200 টাকা স্যার। এখানে তো 20 টাকা প্লেট লেখা আছে। সরি স্যার, উল্টো হয়ে গেছে। ঠিক আছে, আমাকে এক প্লেট খাবার দেন। ওকে স্যার, আপনি গিয়ে বসুন। পরের দিন আবার সুফিয়াকে আসা দেখে রাধিকা খাবারের প্রাইসটা উল্টো করে রাখে। দিদি, একটা কথা বলবো, আমার কাছে আজকে না শুধু 10 টাকা আছে। টেনশনের কোনো কারণ নাই বাবা, তুমি আমাকে ওই 10 টাকাই দাও, আর এই নাও তোমার খাবার। ওনার এত বড় সাহস, আমার থেকে 20 টাকার খাবার 200 টাকা নিয়েছে। ও হ্যালো, আপনি এটা কি করলেন? কেন স্যার, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়নি, কিন্তু এখন সমস্যা হবে। আপনি 20 টাকা খাবারের প্লেট আমার থেকে 200 টাকা নিলেন কি জন্য? আপনি কি এখানে দুর্নীতি করার জন্য বসে আছেন? আমি এক্ষুনি পুলিশ স্টেশনে কল দিয়ে আপনার রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতেছি। তখন রাধিকা সুফিয়ার বিষয় সুজয়কে যা বলল তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করা তৌফিক দান করো। 3 দিন আগে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি সুফিয়া এবং তার প্রতিবন্ধী বাবা সিএনজিতে করে আসতেছে। সুফিয়ার বাবা প্রতিবন্ধী দেখে আমি তার থেকে খুব কম টাকা নিই।